কথা বলবো। সন্ধ্যা থেকে আপনারা উলামায়ে কেরামগণের আলোচনা শুনছেন, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেছেন এবং এখনো অনেক উলামায়ে কেরামগণ রয়েছেন, তাদেরও আলোচনা শুনবেন। বর্তমান সময় একটু অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছেন, বিভিন্ন এলাকা থেকে নবী প্রেমিক পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিনদের মান্যকারী আপনারা এসেছেন। এ বাবুরা একটু বসে যাও না, একটু বসে গেলে হয় না? একটু ভালো লাগতো যদি এখানে বসে যেতে। তবে আলহামদুলিল্লাহ, আমার বন্ধুবর মুনাজির আহলে সুন্নাত ফাকিহে বাঙ্গাল হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ মুফতি মোহাম্মদ আলিমউদ্দিন রাজভী মাদ্দাজিল্লাহুল আলী দায়িত্বশীলতার সঙ্গে এ সভা পরিচালনা করতেছেন। দুটি কথা বলবো। একটি বিষয় হলো যে আজ বর্তমান সময় এই যেদিন থেকে ইউটিউব এবং ফেসবুক আরম্ভ হয়েছে, সেই দিন থেকে ঈমানদার ব্যক্তিদের ঈমান ধ্বংস হতে আরম্ভ করেছে। আর এই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বা ইউটিউবে এইরকম কিছু অশিক্ষিত, মূর্খ, অনভিজ্ঞ বক্তা বেরিয়েছে, যাদের বক্তব্য শুনে আমাদের সমাজের ইয়ং যারা, যুবক যারা, এক শ্রেণীর শিক্ষিত ব্যক্তি যারা, তারা আজকে বিভ্রান্তির জালে পড়ে হাবুডুবু খেতেছে। তো ব্রাদারান ইসলাম, আজকে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় বিভিন্ন জায়গা থেকে কানে আসছে। বিষয়টা কি? এক নম্বর বিষয়, যে কোন মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটু আপনাকে আমি বুঝানোর বিষয়টা একটু চেষ্টা করব। যে মুরগের, মাজারের মুরগের মাংস, আমরা মাজারে আমাদের মা বোনেরা বা আমরা অনেকেই মাজারে কোন পীর ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনদের নামে মানত করি, তারপরে মুরগ বা খাসি নিয়ে যাই, নিয়ে গিয়ে জবাই করি, তারপরে সিরনি তৈরি করে ফাতেহা করে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমরা বিতরণ করে দিই, নিজেরাও খাই। তো এইরকম কিছু ভুঁইফোড়, নিরক্ষর, আরবি পড়তে জানে না, শুদ্ধভাবে উর্দু পড়তে জানে না, কিন্তু সুন্নি জামাতের বিরুদ্ধে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে তার অনুসারী যারা, তাদেরকে আপনার নিয়ে গিয়ে স্টেজ গরম করে। নাম আমি বলছি না, আর নাম বলতেও চাই না, কিন্তু বাধ্য হয়ে জায়গা জায়গা নাম আপনার বলতে হচ্ছে। বিভিন্ন জালসাতে আপনার কাগজে লিখে দিচ্ছে অমুক অমুক বক্তার বক্তব্য শোনা কি, তখন নামটা বলতে হয়। ইচ্ছাকৃত নিজে নামটা আপনার বলি না। তো আপনাদেরকে বলি, আপনারাও সবাই জানেন, এই আমাদের বীরভূমের পার্শ্ববর্তী জেলা বর্ধমান, বর্ধমান থেকে একজন খবিশ মূর্খ বক্তা বেরিয়েছে, আর একজন বেরিয়েছে আপনার কলকাতা 24 পরগনার রাজমিস্ত্রি। এ রাজমিস্ত্রি আপনার মৌলবি পাস করেনি, আরবিও পড়তে জানে না, তারপরে উর্দুও ঠিক করে পড়তে জানে না। কালিয়াচক এ নেমে লাইব্রেরি থেকে একখানা বাংলা ফাতোয়া আলমগীরি কিনে নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়ায়।
আজিজানে মহতারাম, তো আপনাদেরকে বলি যে এই বীরভূম জেলার পার্শ্ববর্তী যে বর্ধমান, এই বর্ধমান জেলার একজন নিরক্ষর মূর্খ নাট্যকার আপনার বেরিয়েছে। সে বলেছে যে এক প্লেটে যদি মাজারের মুরগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে, তাহলে মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়াটা ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজিজানে মহতারাম, আজকে এই দায়িত্বশীল মঞ্চ থেকে এই মশলাটি এই জন্য বলতেছি যে আমি জানি এখানে আজকে মালদহের লোক আছেন, বীরভূমের আছেন, বর্ধমানের আছেন, মুর্শিদাবাদের আছে, আপনার বিভিন্ন নদিয়ার আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের আপনারা নবী প্রেমিক ব্যক্তি আজকের ঐতিহাসিক ওরস শরীফে অংশগ্রহণ করেছেন। এই জন্য বলতেছি যে বিষয়টি সে বলেছে, বাংলাটা আবার আমি বলছি, ভালো করে শোনেন, যে এক প্লেটে যদি মাজারের মুরগের মাংস থাকে আর এক প্লেটে যদি শুকুরের মাংস থাকে, তাহলে মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। এই বাংলা কথাটি যদি আরবি কোন ফিকর বই থেকে বা কোন নির্ভরযোগ্য রাইটারের লিখনি হতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীদের কোন নির্ভরযোগ্য ফকির ফাতোয়ার কিতাব হতে বা আপনার কোন নির্ভরযোগ্য তাফসীরের কিতাব হতে বা কোন হাদিস হতে যদি প্রমাণ করতে পারে যে মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো, তো ওকে আমি 2 লক্ষ টাকা পুরস্কার দিব। মুসলমান টাকার কথা বলি না, কিন্তু তবুও বাধ্য হয়ে বলতেছে যে ওকে 2 লক্ষ টাকা পুরস্কার দিব। আজিজানে মহতারাম, এই যে কথাটি বলেছে, এই কথাটি বাক্যটির আরবি দেখানো হাদিস থেকে বা তাফসীর থেকে বা ফিকর কোন কিতাব থেকে অতীতেও কোন ওয়াহাবি আপনার প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে শুধু ভারত নয়, সারা পৃথিবীর ওয়াহাবি মৌলভীদেরকে চ্যালেঞ্জ করতেছি, তাদের মৃত্যু পর্যন্ত কোন নির্ভরযোগ্য কিতাব থেকে প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান সুবহানাল্লাহ, বেশক বেশক হক পর্যন্ত প্রমাণ করা সম্ভব হবে না যে কোন মাজারের মুরগের মাংস খাওয়া হারাম তো দূরের কথা, নাজায়েজ পর্যন্ত প্রমাণ করা সম্ভবপর হবে না। অবাস্তব কথা, যুক্তিহীন কথা, অইসলামিক কথা, শরীয়ত বিরোধী কথা। আজিজানে মুহতারাম, এই রকম অবাস্তব কথা বলে মার্কেটকে গরম করতেছে। আপনাদেরকে সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পয়গাম দিতে চাই, যদি এই আপনার ভুঁইফোড় বক্তাকে যদি কোথাও পান, আপনাদেরকে বলতেছি ওকে অ্যাটাক করার দরকার নাই, ভদ্রভাবে ধরুন, ধরার পর তাকে মুনাজারাতে বসার ব্যবস্থা করুন। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত। বেশক যে কোন ডিস্ট্রিক্টে হোক, সে বর্ধমানে হোক, বীরভূমে হোক, মুর্শিদাবাদে হোক, মালদাতে হোক, যে কোন ডিস্ট্রিক্টে হোক, যদি এই ভুঁইফোড় বক্তা, আগাছা বক্তাকে যদি পান, আগে ধরে ওকে মুনাজারাতে বসার ব্যবস্থা করেন। আমার উলামায়ে আহলে সুন্নাত বিজ্ঞ উলামায়ে কিরামদেরকে সংবাদ দিবেন, ইনশাআল্লাহ পাখির মতো উড়ে চলে যাবে। জি, মুর্শিদাবাদ থেকে পাখির মতো উড়ে যাব তার সঙ্গে মুনাজারা করার জন্য। এবার আদার ইসলাম আপনাদেরকে বলতে চাই যে
মাজারের মুরগের মাংস খাওয়া যাবে না যাবে না? কোন আল্লাহর ওলির নামে যদি মানত মানা হয়, তো ওই মানত মানা মুরগ বা মুরগির মাংস খাওয়াটা শরীয়তে কি? ব্রাদার আল ইসলাম, প্রথমে মশলাটা বলি। একটি হালাল পশু, একটি হালাল পশু যার মাংস খাওয়া হালাল, গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, যেগুলির মাংস খাওয়া হালাল, এই হালাল পশু জবাই করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া? একটু বুঝার চেষ্টা করেন। সর্বপ্রথম কি হওয়া? একটু জোরে কথা বলেন না। মুসলমান হওয়া। শর্ত হচ্ছে মুসলমান হওয়া। যদি এই হালাল পশুগুলি কোন বিধর্মী যদি হালাল করে, তবে তার মাংস খাওয়া হারাম। মশলা বুঝা গেল? হালাল পশু জবাই করলো কে? বিধর্মী, কোন কাফের, কোন মুশরিক, তবে সেই পশুর মাংস খাওয়া হারাম। দ্বিতীয় বিষয়, যে কোন হালাল পশু, ছাগল, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, কোন হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো, তাহলে সেই পশুর মাংস খাওয়া হারাম। সেই পশুর মাংস খাওয়া, জোরে বলেন না একটু, সেই পশুর মাংস খাওয়া হারাম। তাহলে বোঝা গেল যে কোন হালাল পশু যদি কোন বিধর্মী কাফের মুশরিকে যদি জবাই করে, তবে তার মাংস খাওয়া হারাম। অথবা কোন হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো, তবুও সেই পশুর মাংস খাওয়া হারাম। মশলা দুটি বুঝা গেল? এ বিরাদার আল ইসলাম, এখন বিষয় হলো যে আমরা আল্লাহর ওলির নামে যে মুরগ বা খাসির মানত মানি, মানত মানার পর আপনার পাথর চাপড়ি নিয়ে যায় বা কোন আল্লাহর ওলির মাজার শরীফে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর জবাই করি, তো জবাই করার সময় ওই পশুটি আল্লাহর নামে জবাই করা হয় না আল্লাহর ওলির নামে জবাই করা হয়? জোরে বলতে হবে। যে কার নামে জবাই করা হয়? আল্লাহর ওলির নামে জবাই করা হয় না। কার নামে জবাই করা হয়? আল্লাহর নামে জবাই করা হয়। এ বিরাদার আল ইসলাম, কেবলমাত্র সম্পর্ক করা হয় দাতা মাহবুব শাহর নামের দিকে, বা গাউসে পাকের নামের দিকে, বা খাজা গরিবে নওয়াজের দিকে, বা আলা হযরতের নামের দিকে, বা মাকতুব সিমনানির নামের দিকে, বা কোন ওলির নামের দিকে, বা কোন পীরের নামের দিকে সম্পর্ক করাতে ওই পশুর মাংস হারাম হবে না। যদি পশু জবাই করা হয় আল্লাহর নামে, তবে সেই পশুর মাংস খাওয়া জায়েজ জায়েজ জায়েজ। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, একটা পাগল কেউ কোন পশু, কোন সুড্ডি জনগণের মধ্যে একটা পাগল পশু জবাই করার সময় বলে না দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে জবাই করে? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখিয়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেউ জবাই করে? জিনা মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে আজকে কোন ওলির নামের দিকে সম্পর্ক করার ফলে সেই পশুর মাংস খাওয়া হারাম হবে না, যদি আল্লাহর নামে জবাই করা হয়ে থাকে। এ বিরাদার আল ইসলাম, গাউসে পাকের মুরগা খোদার নামে জবাই করা হয়, দাতা মাহবুব শাহর নামের মুরগা খোদার নামে জবাই করা হয়। আজকে গাউসে পাকের নামের মুরগা খোদার নামে জবাই করা হয়, আখিয়ে পাকের নামের মুরগা
খোদার নামে জবাই করা হয়। আলাউল হক পান্ডবীর নামের মুরগা খোদার নামে জবাই করা হয়। আমার আলা হযরতের নামের মুরগা খোদার নামে জবাই করা হয়। আর যে হালাল পশু খোদার নামে জবাই করা হয় তার মাংস খাওয়া জায়েজ মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজিরে আহলে সুন্নাত। আছি জানে মুহতারাম, সমস্ত কিতাব নিয়ে আসতে পারিনি। তাফসিরে রুহুল বায়ান পিওর আরবি, তাফসিরে রুহুল মানি পিওর আরবি, তাফসিরে কাবীর পিওর আরবি, তাফসিরে মাঝারি পিওর আরবি, তাফসিরে ইবনে আব্বাস পিওর আরবি, তাফসিরে ইবনে তাবারি পিওর আরবি, তাফসিরে জালালাইন পিওর আরবি, তাফসিরে মুআল্লিমুত তানজিল পিওর আরবি। যে তাফসিরগুলো আমার মাদ্রাসা লাইব্রেরিতে আছে সেই তাফসিরগুলির নাম আপনাকে বললাম। এই তাফসিরগুলির সঙ্গে একটা তাফসির নিয়ে এসেছি, এ দেখতেছেন আত-তাফসিরাতুল আহমাদিয়া। এই তাফসিরে আহমাদিয়া রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমান রিদওয়ানের পীর মুর্শিদ ওস্তাদে গেরামি মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি। এ তাফসিরে আহমাদিয়া। আসুন একটি তাফসির আপনাকে দেখাই। ব্রাদারান ইসলাম, কোরআন শরীফ আপনার দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 173, আয়াত নাম্বার 173। এ ব্রাদারান ইসলাম একটু আয়াতটা দেখুন। সূরা বাকারা 2 পারা আয়াত নাম্বার 173। আয়াতটি দেখুন আগে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। বাংলা অনুবাদ, কে তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত পশুর মাংস খাওয়া। কি পশুর? মৃত পশুর মাংস খাওয়া। ওয়াদ দামা প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের মাংস, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং ওই পশুর মাংস যে পশু আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে। তরজমা বুঝতে পারলেন? কোরআন শরীফের আয়াত। ওই পশু, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে সেই পশুর মাংস। এই জায়গাতে আল্লাহ 4টি বিষয়কে হারাম করেছেন। একটি হলো মৃত পশু, দ্বিতীয় প্রবাহিত রক্ত, তৃতীয় হলো শূকরের মাংস, আর চতুর্থ হলো যে হালাল পশু আল্লাহ ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে তার মাংস খাওয়া হারাম। এই 4টি বিষয়। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে আয়াতের অজুহাত দেখে, যে আয়াতের বাহানা করে আজকে ওয়াহাবি বলেন, নামাজাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, এ ওয়াহাবিদের আজকে এজেন্ট যারা, নাস্তিকদের দালাল যারা, তারা বলতেছে মাজারের মুরুগের মাংস খাওয়া হারাম। এ বেরাদারান ইসলাম, এরা আয়াতের অনুবাদ বুঝেনি, আয়াতের তরজমা বুঝেনি, আয়াতের ব্যাখ্যা বুঝেনি, মুফাসসিরিনে কেরামদের ওয়াক্তিকে বুঝতে পারেনি। এই জন্য জোর করে হুজ্জতি করে শরীয়ত বিরোধী ফতোয়া দিতেছে। এই আয়াতের ব্যাখ্যা কি করতেছে দেখুন। মা ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ মানাহু যুবিহা বিহি লিইসমি গাইরিল্লাহ। ওই পশু, যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে। দেখুন 55 পৃষ্ঠা। এ আপনার বাইরুত লেবাননের প্রিন্ট। এ আপনার তাফসিরাতুল আহমাদিয়া। ব্রাদারান ইসলাম, ভারতের প্রিন্ট আছে। ভারতের প্রিন্ট আপনার দেওবন্দ থেকেও প্রিন্ট হয়েছে। 2 রকমের প্রিন্ট আছে। ব্রাদারান ইসলাম,
একই তাফসীর করা হয়েছে যে যুবিহা বিহিলে ইসমে গায়রিল্লাহ, ওই পশু যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে মিসলুল্লাহ। কথা আপনি বুঝে নিলেন? সেই আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে লাতের নামে, উচ্চার নামে, মূর্তির নামে, প্রতিমার নামে, মন্দিরের নামে আপনার পশু জবাই করা হতো। এ বেরাদার ইসলাম, সেই পশুকে এখানে বোঝানো হয়েছে। আর লাত ও উচ্চার নামে যে পশু জবাই করা হলো, তার সঙ্গে পীর ওলি আউলিয়াদের তুলনা করতেছে। তারা লাতের নামে জবাই করত, উচ্চার নামে জবাই করত, দেবদেবীর নামে জবাই করত, প্রতিমার নামে জবাই করত, মন্দিরের নামে জবাই করত। আর আমরা কি করি? কোন ওলির নামে জবাই করি? জোরে বলতে হবে, আর একটু জোরে। জি না, আমরা পীরের নামে মুরুগ খাচ্ছি, জবাই করি আল্লাহর নামে, জবাই করি আল্লাহর নামে। আর আল্লাহর নামে জবাই যদি করা হয়, তবে তার মাংস খাওয়া হালাল না হারাম? জোরে বলতে হবে। যে কোন ভুঁড়ি মোটা, কোন এইরকম ভুইফোড়, কোন আগাছা বক্তা যদি হারাম যদি বলে, তবে তার বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে, সমর্থন করা যাবে? ওর দলে যাওয়া চলবে? জিনা মুসলমান সাবধান হয়ে যান। এইরকম ভুইফোড় বক্তাদের বক্তব্য শোনা সত্যি জনগণের জন্য হারাম। মুসলমান এরপরে কি লিখতেছে দেখুন, এ বেরাদারান ইসলাম এরপরে লিখতেছে, আমরা যে মানতটা মানি, এই মানতটা মানা জায়েজ না না জায়েজ। এরপরে লিখতেছেন, দেখুন পরিষ্কার ভাবে বর্ণনা করতেছেন যে অমিন হাওনা উলিমা আন্নাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়া। এখানে জানা গেল যে মানতের গাভী নজর মানা হয়েছে আউলিয়াদের জন্য। যে গাভী আউলিয়াদের নজর মানা মানতের গাভী, কামা হুয়া রাসমু ফি জামানিনা, যেমন আমাদের সময়কালে প্রচলিত হয়েছে। হালালুন তাইয়্যিবুন, সেটা হালাল এবং পাক। মুসলমান আল্লাহর ওলিদের নজরের গাভী, মানতের গাভী, যেটা আমাদের সময়কালে প্রচলিত হয়েছে, তার মাংস খাওয়া হালাল ও তাইয়্যিব। এ বেরাদার, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের নামের পশুর মাংস খাওয়া হালাল না হারাম? জোরে বলেন না, হালাল। তাহলে যে হারাম বলতেছে, এ কোরআন ও হাদিস তাফসীরের পক্ষে কথা বললো না বিপক্ষে? বিপক্ষে কথা বললো। এ বেরাদারান ইসলাম, আর কোরআন শরীফের আয়াতের যদি কোন ব্যক্তি মন গড়া ব্যাখ্যা যদি করে, তাফসীর যদি করে, তবে তার স্থান জাহান্নামে বানিয়ে দিল। মুসলমান আপনাদেরকে বলি, এ বেরাদার, এ তাফসীর থেকে, তাফসীরে আহমদিয়া থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো মুসলমান যে আল্লাহর ওলিদের নামের পশু মাংস খাওয়া হালাল ও তাইয়্যিব। এ বেরাদার, কোন আল্লাহর ওলির দিকে সম্পর্ক করাতে যদি না জায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায়। আজকে চিন্তা করে দেখুন, বাপের নামের কুরবানি, মায়ের নামের কুরবানি, দাদার নামের কুরবানি, নিচের নামের কুরবানি, নামটা উচ্চারণ করা হয়, দোয়াও করা হয়, কিন্তু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয়। আজকে ছেলের নামে রাখি কি আকিকা, পোতার নামে রাখিকা, নাতির নামে রাখিকা, জবাই যখন করেন তখন খোদার নামে জবাই করেন। এ বেরাদার, বোঝা গেল কারো নামের দিকে সম্পর্ক করার ফলে পশুর মাংস হারাম হয় না যদি জবাই করা হয় আল্লাহর নামে। আমরা হালাল পশু জবাই করি আল্লাহর নামে। এ বেরাদারান ইসলাম, সুতরাং আপনাদেরকে বলি যে এই রকম ভুইফোড়দের বক্তব্যতে কর্ণপাত করবেন না। আর আমাদেরকেও মোবাইলে এই রকম প্রশ্ন করবেন না। বোধহয় 100 জায়গা থেকে আপনার মোবাইলে ফোন করা হচ্ছে যে মাজারের মাংস, মুরুগের মাংস খাওয়া বলে শুকুরের মাংস খাওয়া অপেক্ষা নিকৃষ্ট। এ বেরাদার, আপনাদেরকে বলবো এই সমস্ত ভুইফোড়দের বক্তব্যে কান দেবেন না। আর একটা কথা বলি 1 মিনিটের জন্য, যে বলছে যেমন ঘোড়ার ডিমের অস্তিত্ব নাই, এইরকম পীরের অস্তিত্ব শরীয়তে নাই।
ঘোড়ার ডিমের যেমন অস্তিত্ব নেই, এইরকম পীরের ও অস্তিত্ব ইসলামে নাই। এই সমস্ত মূর্খদের কথায় কান দেবেন না। এ বেরাদার ইসলাম, এটা যদি কোন ব্যক্তি আপনার প্রমাণ করতে পারে যে ওলিদের অস্তিত্ব কোরআন হাদিসে নাই, ইসলামে নাই, এই রকম প্রমাণ অতীতেও কোন ওয়াহাবীর পক্ষে করা সম্ভব হয়নি। কিয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীর কোন ওয়াহাবীর পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান। সুতরাং আপনাদেরকে বলি যে আহলুস সুন্নাত আল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতো স্থির থাকুন। দেওবন্দি, ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, লামাযহাবি, জামাতি, তাবলিগি, কাদিয়ানি এই সমস্ত জাহান্নামী দলের বক্তাদের বক্তব্য আপনারা শুনবেন না, শুনবেন না, শুনবেন না। কারণ এদের বক্তব্য শুনলে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা মসলাকে আলা হযরত মান্যকারী ভাই, যে মসলাকে আলা হযরত মান্য করে ওকে মান্য করি, আর যে মসলাকে আলা হযরত মান্য করে না ওকে আমরা মান্য করি না। রিসালাত, নারে রিসালাত, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আলে রাসূল, বারাগতির 14তম গদির ছোট হুজুর পাক কিবলা, বারাগতির 14তম গদির ছোট হুজুর পাক কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, হুজুর মঞ্চে চলে এসেছেন, বক্তাদের বক্তব্য শুনেন। দুটি কথা বলি, আমরা মসলাকে আলা হযরত মান্যকারী, মসলাকে আলা হযরতি এই বিষয়টি হলো মসলাকে আহলে সুন্নাত আল জামাত। যেটাকে বলে আহলুস সুন্নাত আল জামাতের মসলাক, সেটাকেই বলে মসলাকে আলা হযরত। মসলাকে আলা হযরত কোন নতুন মসলাক নয়, কোন নতুন রাস্তা নয়। যেটা আহলুস সুন্নাত আল জামাতের রাস্তা সেটাই হলো মসলাকে আলা হযরত। আমার আলা হযরতের দুইজন সাহেবজাদা, বড় সাহেবজাদার নাম হুজ্জাতুল ইসলাম হুজুর হামিদ রাজা খা আলাইহি রহমা রিদওয়ান, আর দ্বিতীয় সন্তানের নাম মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মায়ের পেটের ওলি, তিনি মায়ের পেটের ওলি। হুজ্জাতুল ইসলামের জন্মের পর 18 বছর পর মুফতি আজমে আলামে ইসলামের জন্ম আমার আলা হযরত আল্লাহর দরবারে চেয়ে নিয়েছিলেন। আলা হযরতে আলা হযরত আল্লাহর দরবারে চেয়ে নিয়েছিলেন যে আল্লাহ তুমি আমাকে এমন একটি পুত্র সন্তান দাও যেন দ্বীনের খিদমত যেন করতে পারে। 18 বছর পর মুফতি আজমে হিন্দ হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমা রিদওয়ান তিনি পৃথিবীতে এসেছিলেন। আর তার জন্মের সংবাদ তার পীর ও মুর্শিদ সাইয়্যিদ আলে রাসূল মারহারবি রাহমাতুল্লাহ আলাইহি মারেহারা শরীফ থেকে দিয়েছিলেন। বেরাদার বলতে চাই, এই গাউসে এই মুফতি আজমে হিন্দ আলাইহি রহমা রিদওয়ানকে ভারতবর্ষের সমস্ত আকাবিরে উলামায়ে আহলে সুন্নাত বলেছেন সাবিহে গাউসে আজম, সাবিহে গাউসে আজম। এ বেরাদারান ইসলাম, সমস্ত উচ্চাঙ্গের উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেছেন যে তিনি হচ্ছেন সাবিহে গাউসে আজম। গাউসে আজমের কারামাত বলা হয়েছে মাদার জাত ওলি মুসলমান। তাই আপনাদেরকে বলি, মুসলমান তাকে হামসাবিহে গাউসে আজম বলা হয়েছে। আপনি উঠিয়ে দেখুন জাহানে মুফতি আজমে হিন্দ আপনার প্রকাশিত হয়েছে এই রকম মোটা কিতাব, তাতে মোটা মনে হয় 100 জায়গার উপরে হামসাবিহে গাউসে আজম বলা হয়েছে। তো যদি কোন সে বক্তা হোক, মৌলবি হোক, আল্লামা হোক, ফাহামা হোক, মুফতি হোক, যদি আমার আলা হযরতের ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা যদি করে, মুফতি আজমে আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খাজা খান ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা যদি করে, তবে এই রকম বক্তাকে মানি না, এই রকম মুকাররিরকে মানি না, এই রকম মৌলবীকে সমর্থন করি না।
কথা বুঝতে পারলেন? এ বেরাদার আর ইসলাম সাবধান। এ বেরাদার আপনাদেরকে বলি, যে মসলাকে আলা হযরতকে মানে না, মুফতি আজমে আলাম ইসলামকে মানে না, আমার সরকার আলা হযরতকে মানে না, বেরেলির সঙ্গে যাদের কানেকশন নাই, জেনে নিতে হবে তার ঈমানে ভেজাল আছে। কিছু সোলেহ কুল্লি বেরিয়েছে, পোশাক দেখে মনে হবে টিটিএস, যেমন জুব্বা তেমনি পাগড়ি তেমনি চেহারা, মনে হবে পাকা টিটিএস, কিন্তু সোলেহ কুল্লির জন্ম দিতেছে এই রকম বক্তা থেকে আপনাদের আমাদেরকে বিরত থাকতে হবে। মুসলমান আপনাদেরকে অনুরোধ করব, যে সোলেহ কুল্লি যদি হয়, যে দেওবন্দির বিরুদ্ধে বলে না, তাবলীগের বিরুদ্ধে বলে না, ওকেও ভালো বলে, একেও ভালো বলে, এরও সঙ্গে চলে, ওরও সঙ্গে চলে, তাকেই তো বলে সোলেহ কুল্লি। এবং বেরাদার এই রকম বক্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেরাদারান ইসলাম, এটা একটা দায়িত্বশীল জায়গা। চরম শ্রদ্ধা করি, চরম সম্মান করি বারাক গদ্দি নাসির ছোট হুজুর কেবলা মাদ্দাজির রাহুল আলীকে মাথার তাজ মনে করি এবং নিজের জায়গা মনে করে এখানে আসি। ব্রাদার ইসলাম, জালসার পিছনে আমরা ছুটি না, এটা অহংকারের কথা বলছি না, গর্বের কথা বলছি না, জালসার পিছনে আমরা ছুটি না, জালসা আমাদের পিছনে ছুটে। যার প্রয়োজন হয় সে নেই, তাই বলে আমাকে জালসা করতে হবে, এই জালসার পিছনে ছুটি না। আপনাদেরকে বলবো, মসলাকে আলা হযরতের উপরে কায়েম থাকুন। যে মসলাকে আলা হযরতকে মানে না, আমার আলা হযরতকে মানে না, বেরেলিকে মারকাজ মানে না, এই রকম মুকাররির, এই রকম বক্তা, এই রকম মৌলভী, এই রকম আল্লামাকে আমরা মানি না। কথা বুঝতে পারলেন? আমি বারা গদ্দি নাসিরে ছোট হুজুর কেবলার 2 কদম ধরে অনুরোধ করব, হুজুর আপনার এই জায়গা দায়িত্বশীল জায়গা, সুতরাং কোন বক্তাকে আনার পূর্বে মুআদ্দাবানা গুজারিশ, কদম ধরে বলতেছি, চিন্তা ভাবনা করে আনবেন। যাকে নিয়ে আসবেন সে যেন বিতর্কিত ব্যক্তি না হয়, বিতর্কিত ব্যক্তি যেন না হয়, মসলাকে আলা হযরতের খেলাফ যেন না হয়, আমার আলা হযরতের খেলাফ যেন না হয়, কারণ জবাব আমাদেরকে দিতে হবে। সন্ধ্যা থেকে কমবেশ 100টা ফোন আসলো, বেরেলি শরীফ থেকে ফোন আসছে আমার কাছে। আমি হুজুরের কদম ধরে মুআদ্দাবানা আদব সহকারে আমি গুজারিশ করতেছি, হুজুর এবছর যা হয়েছে হয়েছে, আগামী বছর থেকে কোন বক্তাকে আনার পূর্বে যাচাই বাছাই করে নেবেন, তারপরে নিয়ে আসবেন। সে যেন বিতর্কিত ব্যক্তি না হয়, বেরেলি বিরোধী যেন না হয়, মসলাকে আলা হযরত বিরোধী যেন না হয়। এই মুআদ্দাবানা গুজারিশ রেখে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। কোরআন হাদিস যেখানে, জোরে বলতে হবে, বিরিয়ানি খেতে পাবেন। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, মিলাদ ক্যাম্প যেখানে, দরুদ সালাম যেখানে, পীর ওলি আউলিয়া যেখানে, ওরস ফাতিহা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसला के आला हजरत, मसला के आला हजरत, हम सभी आजम, मुफ्ती आजम, सभी आजम, सभी गौसे आजम, मुफ्ती आजम, नाराए तकबीर, बड़ा खनका शरीफ, बड़ा गद्दी नसीन